ইমাজিন করুন, আপনি ১০ বছর আগে ১ লক্ষ টাকার সোনা কিনেছিলেন। আজ সেটার দাম প্রায় ৫ লক্ষ টাকা। অথচ তখন অনেকেই বলেছিল, সোনা কেনার কোনো দরকার নেই, এটা তো পুরনো ধারণা। কিন্তু বাস্তবতা, সোনা কখনো দেউলিয়া হয় না, কখনো ব্যাংকের মতো বন্ধ হয় না, আর স্টকের মতো ধসেও পড়ে না। এই জন্য ধনী লোকেরা চুপচাপ সোনাতে ইনভেস্ট করে, আর আমরা শুধু ভাবতে থাকি কিভাবে বড়লোক হব। আপনিও কি চান ২০২৫ সালে সঠিক সোনা ইনভেস্টমেন্ট করে টাকা বানাতে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো সোনা ইনভেস্টমেন্টের ৫টি সেরা উপায়, কোনটা আপনার জন্য বেস্ট হবে, আর কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে। একটা গল্প বলি। রফিক সাহেব ছোটবেলা থেকে দেখে এসেছেন তার মা মাঝে মাঝে সোনার গয়না কিনতেন। তিনি ভাবতেন, এটা তো শুধু সাজাগোজার জন্য। কিন্তু একদিন একটা বড় বিপদ এলো, আর তখন সেই গয়নাগুলো বিক্রি করে পরিবার বাঁচল। এটাই ফিজিক্যাল গোল্ডের পাওয়ার। এটা হাতে ধরা যায়, বিপদের সময় কাজেও আসে, আর একবার কিনলে আপনার সম্পত্তি নিরাপদে থাকে। তবে সমস্যাটা কি? চোর ডাকাতের ভয়, ব্যাংক লকারের খরচ, 100% খাঁটি সোনা কিনছেন তো নিশ্চয়তা নেই। আর একটা মজার ব্যাপার জানেন, বেশিরভাগ মানুষ ভাবে সোনার দোকান থেকেই সোনা কেনাই সেরা ইনভেস্টমেন্ট। কিন্তু আসল স্মার্ট ইনভেস্টররা অন্য কিছু করে। এই ভুলটা যদি করেন তাহলে পস্তাতে হবে। গোল্ড ইটিএফ, ধনী লোকদের সিক্রেট ইনভেস্টমেন্ট। একটা প্রশ্ন, আপনার কি সময় আছে দোকানে গিয়ে দাম দর করে সোনা কেনার? কিংবা ব্যাংক লকারের ঝামেলা নিতে চান? না থাকলে গোল্ড ইটিএফ আপনাকে মুক্তি দিতে পারে। এটা এক ধরনের ডিজিটাল গোল্ড, যেখানে আপনি স্টক মার্কেটের মতো শেয়ার কিনে ইনভেস্ট করতে পারেন। এটা কেন ভালো? চোরের ভয় নেই, মোবাইলে রাখা যায়, লিকুইডিটি বেশি, মানে যখন দরকার তখনই বিক্রি করুন, কম খরচ, গয়নার মতো মেকিং চার্জ নেই। তাহলে সবাই কি এখন শুধু গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করবে? না, কারণ এর একটা বড় সমস্যা আছে, যা না জানলে টাকা হারাবেন। আপনার কি মনে হয় ধনী লোকেরা এখনো দোকানে গিয়ে সোনা কিনে? না, তারা মোবাইল অ্যাপে ক্লিক করেই ডিজিটাল গোল্ড কিনে নেয়। কিভাবে কাজ করে? আপনি মাত্র ১০০ টাকা দিয়ে সোনা কিনতে পারবেন, যা সিকিউর থাকবে নিরাপদ ভল্টে। চাইলে পরে ফিজিক্যাল গোল্ডে কনভার্ট করতে পারবেন। কিন্তু একটা দুঃসংবাদ আছে, অনেক কোম্পানি এখন ফ্রড করছে। যদি ভুল প্ল্যাটফর্ম থেকে কেনেন তাহলে টাকাও যাবে, সোনাও যাবে। তাহলে সঠিক প্ল্যাটফর্ম কোনগুলো? অনেকেই এই ভুলটা করে সর্বস্ব খোয়াচ্ছে। এটা একটু আলাদা লেভেলের ইনভেস্টমেন্ট। সভরেন গোল্ড বন্ড, সরকার অনুমোদিত সেরা ইনভেস্টমেন্ট। এটা একটু আলাদা রকমের ইনভেস্টমেন্ট, কারণ এখানে সরকার আপনাকে ফ্রিতে টাকা দেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সভরেন গোল্ড বন্ড হলে আপনি শুধু গোল্ড প্রাইস গ্রোথ পাবেন না, উপরন্তু 2.5% অতিরিক্ত ইন্টারেস্ট পাবেন। এটা ট্যাক্স ফ্রি ইনকাম। ৮ বছর রাখলে কোনো ট্যাক্স দিতে হবে না, বিপদের সময় কাজে লাগবে, সহজেই লোন নেওয়া যায়। কিন্তু সমস্যা কি? এটা লং টার্ম ইনভেস্টমেন্ট।
মানে আপনি যদি আজ কিনে কাল বিক্রি করতে চান, তাহলে ভুল জায়গায় এসেছেন। তাহলে কোন টাইপের ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট? গোল্ড মিউচুয়াল ফান্ড, এলিমেন্ট স্মার্ট চয়েস। একটা সত্যি ঘটনা বলি, অনেক ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করতে চায় কিন্তু বাজার পর্যবেক্ষণ করার সময় পায় না। তারা গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, যেখানে এক্সপার্টরা তাদের হয়ে সঠিক সময়ে ইনভেস্টমেন্ট ম্যানেজ করে। গোল্ড ইটিএফ এর সুবিধা প্লাস মিউচুয়াল ফান্ডের স্মার্ট ম্যানেজমেন্ট, অটো ডাইভার্সিফিকেশন, সব টাকা এক জায়গায় না রেখে নিরাপদভাবে রাখা। এসআইপির সুবিধা, মানে আপনি ধীরে ধীরে টাকা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু এই ইনভেস্টমেন্ট কি 2025 সালের জন্য সেরা? যদি সত্যি বড়লোক হতে চান, তাহলে কোনটা বেছে নেবেন? তো আপনার জন্য কোনটা বেস্ট? লং টার্ম সিকিউরিটি চাইলে সভরেন গোল্ড বন্ড, ফিজিক্যাল গোল্ড পছন্দ হলে বার বা কয়েন, ফাস্ট ক্যাশ ও অনলাইন সেফটি চাইলে গোল্ড ইটিএফ, ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করতে চাইলে ডিজিটাল গোল্ড, এক্সপার্ট ম্যানেজমেন্ট চাইলে গোল্ড মিউচুয়াল ফান্ড। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি স্মার্ট ইনভেস্টর হবেন নাকি সাধারণ মানুষের মতো ভুল করবেন। এবং যদি মাত্র 5,000 টাকা দিয়ে 1 কোটি টাকা বানাতে চান, তাহলে আমার পরের ভিডিওটি একদম মিস করবেন না। আমি এখানে প্র্যাকটিক্যালি দেখিয়েছি কিভাবে 5,000 টাকা এসআইপি দিয়ে 1 কোটি টাকা জমানো সম্ভব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন। ধন্যবাদ।